ওয়ার্ডের সাকিব। ধন্যবাদ মোহাম্মদ সাকিবকে। আসলে আমরা বিএনপি রাজনীতি করি, আমাদের প্রাণপ্রিয় নেতা মোহাম্মদ শাহজাহান আলী ভাই। শাহজাহান আলী ভাইকে আমরা ভালোবাসি তার কয়েকটা গুণের কারণে। এক নম্বর গুণ, উনি শিক্ষিত, মার্জিত এবং সৎ, সাদা মনের মানুষ এবং কর্মী বান্ধব। যে যা কিছু বলুক শাহজাহান আলী ভাইয়ের মতো নেতা হয় না। আমরা শাহজাহান আলী ভাইয়ের পিছে আছি কোনো পদের উদ্দেশ্য নয়, আমরা নেতা হইতে চাই না। আমরা চাই শাহজাহান আলী ভাইয়ের পিছে থেকে রাজনীতি করার জন্য। যদি কোনো দিন কোনো কাজে পথ নাও পাই, তারপর শাহজাহান আলী ভাইকে ছেড়ে আমরা যাবো অন্য কথা, ইনশাল্লাহ। এখন 3 নম্বর ওয়ার্ড থেকে তার মূল আমরা শাহজাহান আলী ভাইকে খুব ভালো জানি, ভালোবাসি। তার পিছনে থেকে আমরা রাজনীতি করতে চাই। সেই রাজনীতিতে আমার কোনো যে বিঘ্ন না ঘটে, ওইদিকে আশা করে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মোল্লাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শাহজাহান ভাইকে অনেক গর্ব করে বলি যে শাহজাহান ভাইয়ের মতন এরকম মাটির মানুষ নাই। কারণ শাহজাহান ভাই এমন একজন লোক, কর্মী বান্ধব, মানে কর্মীকে এত মূল্যায়ন করে, এর মতন মূল্যায়ন অনেক করে না। হ্যাঁ, কর্মীরে ডাক সব সময় খেয়াল করে, সব সময় খোঁজ খবর নেয়। এর মতন লোক থুয়ে আমরা পুনহানে যাবো না। আর মনে করেন যে আল্লাহ ওই পদের জন্য যে বৈশা থাকবো সেইটাও না। যখন শাহজাহান ভাই যেটা বলবো সেইটার দিক দিয়ে আগামো, তাই বলে আমার বক্তব্য। আসসালামু আলাইকুম। আপনারা রাজনীতি করেন, শাহজাহান ভাইয়াল্লা নিয়ে একটা লোক পাওয়াটা বর্তমান কাশিপুরি ইউনিয়নে, এনাতনগর ইউনিয়নে বহুত ব্যাপার স্যাপার আছে। শাহজাহান ভাইয়ারে আমি চিনছি কোন টাইমে, আরও 15 দিন আগে। একটা কথার কারণে আমি বুঝছি হের কাছে রাজনীতির শিকার আমাগানকার সব লোকেরই অনেক কিছু বাকি আছে। শাহজাহান ভাইয়ের কাছে তো আমাকে শিকার অনেক কিছু বাকি আছে। আপনারা শাহজাহান ভাইয়ের কোনো দিন শাহজাহান ভাইয়ের ছাড়া কোনো কিছু অর্ডার নিয়েন না। ভাই মূলতে আছে জাহাঙ্গীরে, কথাটা বুঝছেন? জাহাঙ্গীরের লগে যোগাযোগ কইরা, জাহাঙ্গীরের লগে যোগাযোগ করলে শাহজাহান ভাইয়ের পাইবেন, কথাটা বুঝছেন? শাহজাহান ভাইয়ের লগে তো জাহাঙ্গীরে করবই। এরপরে তো আমরা আছি, সব ওয়ার্ডের নেতাকর্মী তো সবাই আছি। তারপরে সুলেমান আছে, বাদশাহ আছে, সালুদ্দি আছে, মুমতাজ ভাই আছে, সবাই লগে তোমরা যোগাযোগ দায়িত্ব। শাহজাহান ভাইয়ের থেকে কিন্তু তোমাকে রাজনীতি বহু শিকার বাকি আছে আমাকে, কথাটা বুঝছো? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আজকে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি 9 নং থেকে আগত আমাদের মুরব্বী মমতাজ আলী ভাই, 2 নং থেকে আগত আমার বন্ধু মহিউদ্দিন, আমার বাল্যবন্ধু সালাউদ্দিন, 3 নংয়ের কালাম মামু, জাহাঙ্গীর ভাই এবং অন্যান্য নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। শাহজাহান ভাইয়ের কথা বলতে গেলে খবিরুদ্দিন খোকন, মরহুম খবিরুদ্দিন খোকন, তার কথা আমাদের স্মরণ করতে হবে। আমি আগে শাহজাহান ভাইয়ের চিনতাম না, একদিন সালাউদ্দিন আর মরহুম এই খোকন চাষা আমার ধরে নিয়ে গেল কলা বাগান নিয়ে, শাহজাহান আলী ভাইয়ের লাগে আমাদের পরিচয় করাইল। তখন থেকে তার সাথে তার কথা, তার আচার ব্যবহার শুনে ভালো লাগলো, তখন থেকে আসি তার সাথে। তো এখন যে একটা ঘোলাটে পরিবেশ সৃষ্টি হয়েছে, আমাদের এই ঘোলাটে পরিবেশ থেকে একমাত্র শাহজাহান আলী ভাই আমাদের বাহির করে আনতে পারবো। তার উপরে আমাদের আস্থা আছে, আমাদের বিশ্বাস আছে যে আগামীতে আগের মতন আমরা যেভাবে তার দিক নির্দেশনায় আমরা রাজনীতি করছি, ভবিষ্যতে আমরা তার দিক নির্দেশনায় রাজনীতি করব এবং সে তার যোগ্যতা, তার অভিজ্ঞতা দিয়া সে আমাদের পরিচালিত করবে। কে কি বলতেছে এটা আমাদের দেখার বিষয় না,
ওই বালু প্রচণ্ড রৌদ্রের মধ্যে কিন্তু বালুর মধ্যে চিকচিক করলে বোঝা যায় যে এনে মনে হয় স্বর্ণের খনি, আসলে না, মরিচিকার পিছনে আমরা দৌড়াবো না। আমরা যেইভাবে আছি ইনশাল্লাহ আমরা ওইভাবেই থাকবো। যে আমরা পথের জন্য রাজনীতি করি না, যে আমরা যদি পদের জন্যই রাজনীতি করতাম তাহলে এই ছাত্র জীবন থেকে বুড়ো হয়ে গা, তাহলে এই পদের জন্য বিগত কমিটির মধ্যে আমাদের অফার দিচ্ছে, আমরা যাই নাই। যাক, বেশি কথা বলবো না। তা আপনারা যারা উপস্থিত আছেন সবাই মনোবল ঠিক রেখেন, যে যত কথাই বলে আমাদের ইনশাল্লাহ আমরা আগের অবস্থানে আবার ফিরে যাব ইনশাল্লাহ। এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে কোনো সময় এরকম মজমায় শরীর করেছি কিন্তু কিছু বলি নেই গা। তা আমি এটুকু বলতে চাই যে আজকে সবার সভাপতি যে মানিক ভাই আছেন এবং যারা নেতৃবৃন্দ আছেন, আমরা এতটুকু সবার কাছে আবদার থাকবে এবং সবার সাথে সবাই যাতে মিলে চলতে পারি এবং বিএনপিকে কিন্তু আগে নেওয়া যায়, সবার সাথে সবার সম্পর্ক রাখবো, কথাবার্তা বলবো। আরেকটা ভাই যেমন নতুন করে আমাদের কাছে আসে, এই জিনিসটা সবাই খেয়াল করতে হবে। কারণ আমি একদিকে যাব না, যেমন সালুদ্দিন ভাইয়ের লগে আমরা ছোটো থেকে এলাকায় করছি ফিরছি, বা বনে জামাই আছে, মন্দাজ ভাই আছে, ছোটো বন্ধু। কিন্তু সবার সাথে সবাই যদি পরিচয় থাকে, একটা লোক যদি বাড়ে তো বুঝে যে 5টা 10টা 20টা ভোট তার আসবে, তাই না? তা আমার অনুরোধ রইল সবার সাথে যোগাযোগ করবো, যার সুখ দুঃখে সবার সাথে সবাই চলবো। আর যারা নেতৃবৃন্দ আছে তারা যেভাবে আমাদের পথ নির্দেশনা করে ওদিকে যাতে আমরা চলতে পারি, আর প্রত্যেকের সাথে প্রথমে যোগাযোগ করে যাতে ওই কথাগুলো পৌঁছে দিতে পারি। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমাদের আজকের যে চাচকের এই প্রতিটা ওয়ার্ডে এক সপ্তাহ পর করাটা প্রয়োজন আমি মনে করি। এক সপ্তাহ পর বা 15 দিন পর প্রত্যেক ওয়ার্ডে এরকম একটা চাচক্র করলে আমাদের মহব্বতটা বাড়ে, কথাবার্তা হয় এবং সবার সাথে ভালো একটা সম্পর্ক থাকে। তা আশা করি আজকের পর থেকে আমরা প্রত্যেক ওয়ার্ডের নেতৃবৃন্দ আমরা যারা উপস্থিত আছি সবাই মোটামুটি 15 দিন পর একটা চা চক্রের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখন বক্তব্য নিয়ে আসছেন আর কেউ এদিকে থেকে দিব? আরেকটা কথা কই আমি, ইউনিয়নের নেতা বড় না থানার নেতা বড়? থানার নেতা যেটা পাবো, ইউনিয়নের নেতা এটা পাবো। আমরা ঘোলা ডিঙ্গা মুখে দিই, আমরা তো বড় নেতাই পাইছি, নামটা খারাপ পেলাম সবই না ভিডিও হইতেছে। রহমানির রহিম। আজকে এই 3 নম্বর ওয়ার্ডে একটা চা চক্করের আয়োজনে আমরা বিভিন্ন ওয়ার্ডের তেনে 9 নং ওয়ার্ড পর্যন্ত আমরা একসাথে বিভিন্ন সিনিয়র নেতৃবৃন্দদের সাথে আমরা বসি একটা কুশ মিলন করার জন্য, যাতে আমাদের সম্পর্কটা সঠিকভাবে থাকে। আচ্ছা, 3 নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর ভাই, তারপর 2 নম্বর ওয়ার্ডের সালুদ্দিন ভাই, 2 নম্বর ওয়ার্ডের বাদশা ভাই এবং মহিউদ্দিন এবং আরও ভাইয়ের নাম কালাম ভাই 3 নম্বর ওয়ার্ডের। তারপর যুবক ভাইদেরকে আমাদেরকে মুরব্বীগ আহ্বান করছে চা খাওয়ার জন্য। এই উপলক্ষে আমি কিছু কথা বলবো, বলে আমরা এটা শেষ করে ফেলবো। তবে গাছ যত বড় হয় বাতাস তত বেশি লাগে, গাছ যত ছোট হয় আবার বাতাসও কম লাগে। তো বিএনপি দলটা একটা বিশাল বড় একটা দল। এই দলটায় আপনার যেরকম অনেকে কথা টাইলের মজাটা তলে আপনারা আমরা এই যে খাঁটি মানুষ যারা মাঠ পর্যায়ে কর্মী, যুবক মুরব্বী, যারাই আমরা এটা নেতৃত্বটা জিতাছি বা ধরে রাখছি 5ই আগস্টের পর তেনে 5ই আগস্টের আগে এটা বিশাল বিশৃঙ্খলা ছিল। এখন একটা পরিবেশ আসছে, স্বৈরাচার শেখ হাসিনা পতন হয়েছে। এই পতনের উপলক্ষে অনেক ময়মপুরীর অনেক যুবকরা আগ্রহ বিএনপি করার জন্য। দেখেন আপনি আজকে
হ্যাঁ এই যে শুনছেন এলসিবি ওই জামা চর্মনাই এরা তো মানে কি ফাইরে চিরা লাগছে অনেক তসনস যেগুলি না হয়েছে এগুলি অসুবিধা ভালো ভালো আলেম সাহেবেরা এরা জামাত করে ই করে চরমানে করে খালি আমার সামনে করতে কি শেষ ভাই বিএনপি আপনাকে শেষ করে লাগছে লুটপাট এগুলি কিন্তু শস্যের মধ্যে যে ভূত থাকে এইটাও আমাদের ভাবতে হবে তারা অনেকেই করছে এই সমস্ত অশ্লীল কাজগুলি সব কিছু নামটা ফলসেকা বিএনপির রূপে হ্যাঁ যার কারণে বিএনপি বড় দল এই কারণে আমি কথাটা বলছি গাছ যত বড় হবে বাতাস তত বেশি লাগবে আরেকটা জিনিস হলো গিয়া যেমন এই যে আমাদের এই যে সাংগঠনিক এই যে উমর ভাই উনি আলহাজ উমর ভাই মরহুম উনি এরকম সরল সুদা ছিল এই সরল সুদা ভাবে না উনি পুরা কাশি গুটার মিদে সে চক্কর দিত প্রতি সপ্তাহে কোনো না কোনো ওয়ার্ডে যেত এই সরল কাজ করতে যাইয়া আজকে উমর আলী জানেন বিশাল বড় একটা আঘাত লিয়ে মারা গেছে কে লেগে কাশীপুর একটা ইউনিয়নের সভাপতি আমাদের ওই যে গ্যাসুদ্দিন সাহেব জেলার আহ্বায়ক হইয়া ফতুল্লা থানার ইয়ে দিছে আপনারা অনেকে জানেন না দেখে আমার কথাগুলো বলতে হয় হ্যাঁ এইবারে আরে গণতন্ত্র মিদে আছে যে সাবেক হয়ে যাবো যারা অন্য ইয়ে তার সদস্য সম্মানী দিতে হবে এইবারে সদস্যই রাখেন কাশীপুর ইউনিয়নের মধ্যে তো এইটা আবার কোন বিএনপি এইসব বিএনপিটা হলো একটা উগ্র বিএনপি তারা না সমাজের লগে সম্পর্ক আছে না দলের সাথে সম্পর্ক আছে না তারা কোনো সংগঠিত ঐক্যভাবে কিভাবে করতে হয় সাংগঠনিকের কাজ এইটাই জানে না আজকে আপনাদের কাছে আমরা একটু পুরাণ দেখিয়া আমরা একটু কিছু ঘটনা জানি দেখে আপনাদের সামনে একটু বলতে হয় বেশি অনেক সময় আপনার বিরক্ত হইতে পারেন যে এই লোকটা বেশি কথা কয় না কিন্তু এই জিনিসগুলো করলাম আমাদের একটা বিশাল একটা ক্লাস স্কুল এটা শিখতে হবে অনেকেই জানে না এটার যে কি 31 দফা যে 31 দফার 2-3টাও যদি আমরা এই বইটার আইন না যদি কেউ যদি ঢাকা যান বা মোবাইলে সার্চ দিলেই পাই যাবেন না যে 31 দফাতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে 31 দফাটা যদি কি দিচ্ছে এইটা 2-3টা আপনারা জানলে অস্ত সব পুরাটা জেনে যাবেন তাই যাই হোক আপনার গিয়া এই 7 টাকা আমাদের ভাতিজা কিন্তু সে পদে দিয়ে আমার বড় আমার নেতা আমাদের নেতা সবার নেতা ওনার যেই জিনিসটা এই জিনিসটা আসলে কি কিছু উগ্র বিএনপিরা এটা প্রচার করছে আমরা বুঝছি ঠিকই জানছি তারপরও জানার পরও আমরা তার সাথে কথাবার্তা বলছি বললো আমরা কিছুদিন একটু মন মতালে অপে ছিলাম যে দেখি না কি হয় তখন এগুলি জেনে দিন না তারপরে যাই হোক একটা প্রোগ্রাম হয়েছে কাশীপুর ইউনিয়নের মধ্যে এখন আমিও আবারও বলি 9টা ওয়ার্ড আপনার ওয়ার্ডের রাজনীতি আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ি যেখানে যেই ওয়ার্ডে পড়ে যে ইউনিয়নে পড়ব যদি মহানগর পড়ে যদি ইউনিয়নে পড়ে থানায় পড়ে যেই ওয়ার্ডে পড়ব হ্যাঁ সদস্য পাড়ার মিনিস্টার হয়েছে এটা মানতে হবে হ্যাঁ ওই ওয়ার্ডের সদস্য পরে দেশের প্রধানমন্ত্রী হয়েছে এই ভুলটা কেউ করেন না আল্লাহর এই ভুলটা কেউ করেন না যে আমাদের কাশীপুর ইউনিয়নটারে যদি আপনার প্রত্যেকটা ওয়ার্ডে যদি শক্তিশালী করতে হয় তো ওয়ার্ডের সমাজের যুবক মুরব্বী অনেক আছে আপনি মনে করতেন যে আমি পুরান হয়ে গেছি গা আমি চেয়ারে বয়ে থাকবো আমিই থাকবো হ্যাঁ আরে আমি ছাড় দিলে সমস্যাটা কি একজন মুরব্বী যদি আসতে চায় একজন ইয়ং জেনারেশন যদি আসতে চায় আমার চেয়ারের মধ্যে বসতে চায় সমস্যাটা কি আমার ক্ষয় নেই তো আমার এলাকার ভাই আমার এলাকার বাইরে আমি যতটুকু আনতে পারবো ততটুকু আমার দলের জন্য লাভ এখন আমি যদি মনে করি যে না এগুলি এই বহনের যোগ্য নি হ্যান নি তেন নি না এগুলি চলবে না আপনার গিয়া জিয়াউর রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বহু গণতন্ত্র দল এই দলকে আপনার বাস্তবায়ন করতে গেলে আপনাদের মানব সেবা আগে করতে হবে মানব সেবা যে না করবো সে রাজনীতিও করতে পারবো না ঠিক কোনোদিন না কোনো জায়গায় যাই আপনার গিয়া অপমান লাঞ্ছন হইয়া আপনার গিয়া সমাজ বিস্তৃত হয়ে যাবে আপনার যদি আমি এই গ্রামের আমি যদি আমার খাটটা যদি না ধরে আমার যদি ইন্না নিলায় অনিলায় রাজুনটা যদি না পড়ে আমার নলির চরিত্রের জন্য
আমি একটা দলের নাম বেচা মানুষের বিতৃষ্ণা করতেছি, মানুষের হরণ বানাইতেছি। কার বাড়ি বেচলো, কার দোকান আছে, কার ব্যবসা বাণিজ্য আছে, কিভাবে চাঁদা খাওয়ান যায়, কিভাবে দলের যত সমাজের অশৃঙ্খল ইয়াবা মিয়াবা কোন কোন জায়গায় এই জিনিস থাকবে না। তার এক জিয়া কলম নির্যাতিত হয়েছে, দেশনীতি বেগম খালেদা জিয়া, উনি সব দেখতেন আমাদের মা। বাংলাদেশের মধ্যে যদি কোনো নারী যদি নির্যাতন হয়ে থাকে, নারী অমিতে একমাত্র দেশনীতি বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছে, তার একটা সন্তান হারাইছে এই স্বৈরাচার সরকার। আমাদের এই যে কোকো আরাফাত কোকো, উনার কি হয়েছিল, পয়জন দিয়ে মেশিন তাকে খুব মারা হয়েছে। সপ্তাহে কর্মী যদি কয় যায় যে এই দেশের মধ্যে রাজনীতি করতে যায়, এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর না কোনো রাষ্ট্রপতি পোলা বা কোনো রাষ্ট্রপতি এরকম নির্যাতিত হয় নাই। আমাদের তারেক জিয়া বুঝছে যে রিমান্ড কারে কয়, কিভাবে তাকে সমস্ত শরীর তাকে ফানাফিলা করে লাইছিল। আজকে আমরা খালি 5 আগস্টের আগে বলছি জেলার তালা ভাঙবো, খালেদা জিয়া আনবো, এই কথা স্লোগান দিচ্ছে। এই স্লোগানটা আমাদের নেত্রী 5 আগস্টের পরে নিষেধ করেছে। এই স্লোগান আপনারা দিয়েন না, একটা বালুর টাকা আমরা সরাইতে পারি নাই। দেশের কি বেগম খালেদা জিয়ার বাড়ির মধ্যে একটা বালুর টাকা আমরা সরাইতে পারি নাই। আমরা ব্যর্থ বিএনপি করে কিসের জন্য জানেন? এই যে আপনার গিয়া উগ্র বিএনপি যারা করে, খালি ফেস্টিন নিয়ে খালি ছবি উঠেছে আর খালি মনে করেন গিয়া বাইতাইয়া ঘুমাই রয়েছে। আমরা গেলাম একবারে গেলাম মাঠ ছাড়ি নাই, প্রত্যেকটা ইয়ের মধ্যে আপনার গিয়া নরমল কলেজ